ওয়েলকাম ব্যাক টু অনন্যাস রেসিপি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দর্শকদের কাছে যে আপনারা সবাই আমার প্রোগ্রামটি পছন্দ করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। তবে অনেকেই কমেন্ট বক্সে আমার পরিচয়টি জানতে চেয়েছেন যে আমি কে। আমি মিসেস শাহরিয়া নাজিম জয়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন মজাদার রেসিপি, মিক্সড ভেজিটেবল পাকোড়া। চলুন তাহলে দেখে নিই মিক্সড ভেজিটেবল পাকোড়া তৈরি করতে কি কি উপকরণ লাগবে। মিক্সড ভেজিটেবল পাকোড়া তৈরি করতে যা যা উপকরণ লাগবে: তেল ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো, ময়দা 1 কাপ, মরিচ 3-4টি যা আমি কুচি করে নিয়েছি, পনির 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, ধনিয়া পাতা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, একটি ডিমের সাদা অংশ, লাল ক্যাপসিকাম 1/2 কাপ, সবুজ ক্যাপসিকাম 1/2 কাপ, গাজর কুচি 1 কাপ, ফুলকপি কুচি 2 কাপ, বাঁধাকপি কুচি 3 কাপ। চলুন তাহলে দেখে নিই মিক্সড ভেজিটেবল পাকোড়া কিভাবে তৈরি করতে হবে। বোলের মধ্যে আমি প্রথমে গাজর কুচি ঢেলে দিব, তারপর ফুলকপি কুচিগুলো দিয়ে দিব, তারপর বাঁধাকপি কুচি দিয়ে দিব, তারপর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব, তারপর লাল ক্যাপসিকাম গুলো দিয়ে দিব, তারপর কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আরো কমও দিতে পারেন যদি আপনারা ঝাল কম খান, তবে আমি ঝাল বেশি হওয়ার জন্য একটু বেশি পরিমাণ কাঁচা মরিচ দিচ্ছি। পেঁয়াজ, পনির, ময়দা, ডিমের সাদা অংশ, পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ সম্পূর্ণভাবে ভালো মতো মিশিয়ে নিব। এভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এইভাবে গোল গোল করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। লোহার কড়াইতে খুব ভালো ভাজা হয় বলে আমি লোহার কড়াই নিয়েছি। আপনারা চাইলে ফ্রাই প্যানও নিতে পারেন। আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না বাদামি রং ধারণ করে। আমরা একটু উঁচু আঁচে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এতে করে সব সাইড সম্পূর্ণরূপে ভাজা হবে। আমরা দেখতে পাচ্ছি একটি হয়ে গেল। দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো খুব সুন্দর বাদামি রং ধারণ করছে। বাস তৈরি হয়ে গেল আজকের মজাদার মিক্সড ভেজিটেবল পাকোড়া। সো ভিউয়ার্স, আমাদের আজকের রেসিপিটি কেমন ছিল তা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
লাইক করুন, শেয়ার করুন, আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নুসরাত অনন্যা। খোদা হাফেজ।